আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, বর্ষারাই উচ্চ বিদ্যালয়ে। আজকে আমি তোমাদের জন্য 2.1 অনুসরণীর তৃতীয় পর্বের 12 থেকে 16 নম্বর অঙ্কগুলো নিয়ে আসছি। দেখো 12 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করো। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা থেকে বেড়ে 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধনটা কত ছিল এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো খেয়াল করো, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা থেকে 128 টাকা বেড়ে গেল। তার মূলধনটা কত ছিল, অর্থাৎ মূলধন বা আসলটা কত ছিল এটা আমরা বের করব। দেখো দেওয়া আছে মুনাফার হার বেড়ে যায়। দেখো মুনাফার হারটা বেড়ে গেছে কত পার্সেন্ট, 8 থেকে 10, অর্থাৎ কয় পার্সেন্ট আমাদের বেড়ে গেছে। তাহলে 10 থেকে 2 যদি আমরা বিয়োগ করি, তাহলে 10 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে হয় 2%। পার্সেন্টকে আমরা এর আগের ক্লাসে দেখেছি, এই যে পার্সেন্টকে আমরা শতকরায় নিব যখন, তখন 100 দ্বারা, এটা শতকরা যখন ছিল, যখন পার্সেন্টেজ ছিল, যখন আমরা পার্সেন্টেজ বা শতকরা চিহ্ন উঠিয়ে দিয়া টাকা লিখব, তখন এটাকে কি করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই শতকরা চিহ্ন উঠাই দিয়া আমরা কি করলাম, এই 2কে 100 দ্বারা ভাগ করে টাকা লিখলাম। আর এই টাকা থেকে যদি আমি শতকরায় প্রকাশ করতে চাই তবে 100 দ্বারা গুণন। তারপরে দেখো এখানে দেওয়া আছে সময় 4 বছর এবং মুনাফা, অর্থাৎ তার আয়টা বা লাভটা বা মুনাফাটা, তার মুনাফাটা দেখো হয়েছে কত, মুনাফাটা বেড়ে গিয়ে হয়েছে, এখানে মুনাফা পাইছে সে 128 টাকা, মুনাফাটা হয়েছে 128 টাকা। তাহলে মূলধনটা কত এটা আমাদের বের করতে হবে। তার মূলধনটা কত ছিল এটা আমাদের বের করতে হবে। তো মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পি ইকুয়াল টু হোয়াট। তাহলে এইখানে মুনাফা হার, দেখো এখানে মুনাফার হারটা 8 থেকে বেড়ে 10% হয়েছে, অর্থাৎ মুনাফার হারকে আমরা 8 দ্বারা প্রকাশ করি, তাইলে হারের মানটা 2% বেড়ে গেছে। পার্সেন্টটাকে আমরা টাকায় নিচ্ছি, 100 দ্বারা ভাগ করছি। সময়টা দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে 4 বছর, আর মুনাফাটা দেওয়া আছে 128 টাকা। তার মূলধনটা কত এটা আমাদের বের করতে বলছে। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে সূত্র আমরা জানি যে পি ইকুয়াল টু আই ইকুয়াল টু পি এন আর। সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা হলো আই ইকুয়াল টু পি এন আর বা পি এন আর ইকুয়াল টু হলো আই। তাহলে দেখো আমরা সম্পূর্ণ সাইড চেঞ্জ করছি। আমরা সম্পূর্ণ সাইড চেঞ্জ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। ডান পাশে ছিল পি এন আর, এটাকে আমরা বাম পাশে নিয়ে গেছি, আর বাম পাশে ছিল আই, এটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি। এখন আমরা পি এর মান বের করব। দেখো পি এর সাথে এন এবং আর গুণন অবস্থায় আছে, এটাকে আমরা ভাগ করে দিব। এটা যখন সাইড চেঞ্জ করব, পি কে আমরা বাম পাশে রেখে যখন আমরা এন আর কে সাইড চেঞ্জ করব, তখন পি এর সাথে এন আর গুণন অবস্থায় ছিল। যখন আমরা সাইড চেঞ্জ করব তখন ভাগ হয়ে যাবে, অর্থাৎ এন আর দা আইটাকে ভাগ করে দিব, অর্থাৎ পি ইকুয়াল টু আই এন আর, আই বাই এন আর। তাহলে আই এর মানটা বসাবো 128, এন এর মান বসাবো 4, আর আর এর মান বসাবো 2/100। তাহলে আমরা মানগুলো বসাই দিই। দেখো আই এর পরিবর্তে আমরা বসাইলাম 128, এন এর পরিবর্তে 4 ইন্টু, তারপরে আর এর পরিবর্তে আমরা 2/100। তাহলে এই 4টা হলো উপরের সংখ্যা। সকল সংখ্যার নিচে আমরা জানি যে 1 থাকে,
সকল সংখ্যার নিচে কি থাকে 1 থাকে গুণনের সময় উপরে উপরে গুণন নিচে নিচে গুণন এই 4 এর নিচে 1 আছে 1 দ্বারা 100 কে গুণন করলে 100 আর 4 দ্বারা যদি আমরা 2 কে গুণন করি তবে হয় 8 128 কি এই 8/100 দ্বারা ভাগ অবস্থায় আছে 128 কে 8/100 দ্বারা ভাগ অবস্থায় আসছে যদি আমরা গুণন করে দেই তাহলে উল্টা যাবে দেখো এখানে 128 গুণন 128 কি এই অংশ দ্বারা ভাগ অবস্থায় ছিল এখন 128 গুণন 100/8 তাহলে কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে এখন এইটাকে এইটা দ্বারা ভাগ করে দিলে 128 কে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে হয় 16 16 100 সাথে গুণন করলে হয় 1600 অর্থাৎ মূলধনটা হলো 1600 আবার একটু খেয়াল করো যে এইখানে দেখো এখানে বার্ষিক মুনাফাটা কত বেড়ে গেল বার্ষিক মুনাফাটা আমাদের 8% থেকে 10% অর্থাৎ 2% বেড়ে গেছে 4 বছরে সে মুনাফাটা পাইছে 128 টাকা তার মুনাফাটা বেশি হয়ে গেছে 128 টাকা মুনাফাকে আমরা আই দ্বারা প্রকাশ করি আর সময়টাকে আমরা এন দ্বারা প্রকাশ করি আর মুনাফার হারটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর মূলধনটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের মূলধন বের করতে বলছিল আর আমরা সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা জানি I = PNR আমরা ওই সূত্রটা ব্যবহার করে ওইখান থেকে পি এর মান বসাই দিচ্ছি আর বাকি তিনটা অংশের মান দেওয়া আছে পি এর মানটা বের করে ফেলছি এখন আমরা যাব এর পরের অঙ্কটা খেয়াল করো 13 নম্বর অঙ্কটা কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা কোনো আসল 3 বছরে মুনাফা আসলে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা এবং আসল দুইটা মিলা হলো 1830 টাকা আসল এবং মুনাফার হার বের করতে হবে কোনো আসল 3 বছরে মুনাফা এবং আসল দুইটা 1578 টাকা আর 5 বছরের মুনাফা এবং আসল দুইটা হলো 1830 টাকা মুনাফা এবং আসলটা এখান থেকে বের করতে বলছে দেখো আমাদের দেওয়া আছে এখানে 5 বছরের মুনাফা যোগ আসল 5 বছরের মুনাফা যোগ আসল তাহলে দুইটা মিলা হয়েছে এখানে দেওয়া আছে 1830 টাকা আর 3 বছরের মুনাফা যোগ আসল মিলা আছে আমাদের এখানে 1578 টাকা আমরা উপরের সমীকরণ থেকে নিচের সমীকরণটা বিয়োগ করব বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয় এটার থেকে আমরা এটা বিয়োগ করব এটার থেকে এটা বিয়োগ করব বিয়োগ করতে সময় চিহ্নের পরিবর্তন হয় তাহলে দেখো এই আসলটা প্লাসের এই আসলটা হয়ে যাবে মাইনাসের 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা আমরা বিয়োগ করব আর আসল থেকে আসল বিয়োগ করব আর 1830 টাকা থেকে 1578 টাকা আমরা বিয়োগ করব তাহলে দেখো তাহলে 5 বছরের মুনাফা থেকে যদি 3 বছরের মুনাফা বাদ যায় বিয়োগ করলে তাহলে 2 বছরের মুনাফা আসল আসল কাটা আর 1830 থেকে 1578 টাকা বিয়োগ করলে আমাদের এখানে থাকতেছে 252 টাকা অর্থাৎ 2 বছরের মুনাফাটা আসলটা তো চলেই গেছে আসল পুরাটাই চলে গেছে তাহলে 2 বছরের শুধু মুনাফাটা আমাদের বের হয়েছে 3 বছরের মুনাফা আসল ছিল আর 5 বছরের মুনাফা আসল তাহলে 5 বছরের মুনাফা আসল থেকে যদি আমি 3 বছরের মুনাফা আসল বাদ দেই আসল আসল চলে যায় 3 বছরের মুনাফা 5 বছরের মুনাফা থেকে 2 বছরের মুনাফা যদি বাদ দেই 5 বছরের মুনাফা থেকে যদি 3 বছরের মুনাফা আমরা বাদ দেই তাহলে আমরা 2 বছরের মুনাফা পাবো 2 বছরের মুনাফাটা আমাদের হইছে 252 টাকা তাহলে দেখো অতএব 1 বছরের মুনাফাটা কম হবে 2 বছরের মুনাফাটা যা ছিল তার থেকে 1 বছরের মুনাফাটা কম হবে তাহলে এই 2 দ্বারা 2 বছরের মুনাফাটাকে ভাগ হয়ে যাবে অতএব 1 বছরের মুনাফা 252 ভাগ হলো 2 টাকা
অতএব 3 বছরের মুনাফা 252 গুণন 3/2, তাহলে 1 বছরের মুনাফা যা হবে 3 বছরের মুনাফা তার চেয়ে বেশি হবে। আমরা জানি যে বেশি হলে গুণন আর কম হলে ভাগ। 2 বছরের মুনাফা আমরা যা পেয়েছি 1 বছরের মুনাফা তার চেয়ে কম পাবো, এই জন্য 252কে 2 দ্বারা ভাগ। আবার 3 বছরের মুনাফা 1 বছরের মুনাফা যা পেয়েছি তার থেকে 3 বছরের মুনাফা বেশি হবে, এই জন্য 3 দ্বারা গুণন। তাহলে 3 বছরের মুনাফা, তাহলে এইটা গুণন এইটা আর 2 দ্বারা ভাগ। 252কে 3 সাথে গুণন এবং 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 378 টাকা। তাহলে আমরা 3 বছরের মুনাফা পাইছি 378 টাকা। তাহলে আমরা দেখব 3 বছরের মুনাফা আসলটা কোথায় আসছিল। 3 বছরের মুনাফা আসল ছিল 1578 টাকা, আর 3 বছরের মুনাফা পাইছি আমরা 378 টাকা। তাইলে আসলটা আমরা বের করব। 3 বছরের যে মুনাফা এবং আসল ছিল তার থেকে আমরা 3 বছরের যে মুনাফাটা এটা আমরা বাদ দিয়ে দেব। এটা হলো 3 বছরের মুনাফা যোগ আসল, আর এর থেকে আমরা বাদ দিব 3 বছরের মুনাফাটা। তাহলে 3 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা যদি বাদ দেওয়া হয় তবে আমরা শুধু আসলটা পাবো। তাহলে দেখো আসলটা হয়েছে 1200 টাকা। তাহলে 3 বছরের মুনাফা আসল 1578 টাকা, তার থেকে আমরা বিয়োগ করব 378 টাকা, তাহলে থাকে 1200 টাকা। তাহলে আমরা আসলটা পেয়ে গেছি। তাহলে আসলটা হলো 1200 টাকা। আর দেখো খেয়াল করো, মুনাফার হার আমরা নির্ণয় করব। আসলটা পি এর মান পেয়ে গেছি, আর এইখানে সময়টা হলো 3 বছর, আর মুনাফাটা আই এর মান। তাহলে সময়টা এন এর মান হলো 3, আই এর মান হলো 378, আর পির মান হলো 1200। এখান থেকে আমরা আর এর মান বের করব। দেখো হ্যাঁ, তাহলে আই এর মান 378, এন এর মান 3, আর আর এর মান আমরা মুনাফার হারটা নির্ণয় করব। মুনাফার হার নির্ণয় করব। তাহলে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি এন আর। তাহলে আমরা পি এন আর এই পাশে নিয়ে এসে বললাম, আইটাকে আমরা ডান পাশে দিয়ে দিলাম। আমরা আর এর মান বের করব। আর এর সাথে পি এবং এন গুণন অবস্থায় আছে, আমরা সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু আই বাই পি এন। আর এর সাথে পি এবং এন গুণন অবস্থায় ছিল, যখন আমরা সাইড চেঞ্জ করে নিয়ে গেছি তখন কি হয়ে গেছে, তখন ভাগ হয়ে গেছে। আর এর সাথে পি এবং এন গুণন অবস্থায় ছিল, যখন আমরা সাইড চেঞ্জ করছি তখন ভাগ হয়ে গেছে। এখন আই এর মান, পি এর মান, এন এর মান, এই মানগুলো আমরা বসাই দেব। আই এর মান হলো 378, পি এর মান 1200, আর এন এর মান হলো 3। তাহলে আমরা দেখো এইটা টাকায় ছিল, আমরা শতকরায় প্রকাশ করব। যখন টাকা উঠাইয়া দিব আমরা শতকরা চিহ্ন ব্যবহার করব, তখন আমরা 100 দ্বারা কি করব, গুণন করব। এটাকে আমরা 100 দ্বারা কি করছি, গুণন করছি। এই সংখ্যাটাকে 100 দ্বারা গুণন করে আমরা পার্সেন্টেজ ব্যবহার করছি। তাহলে এইটা আর এইটা গুণন করিয়া এইটা দ্বারা আর এইটা দ্বারা আমরা কি করব, ভাগ করব। এই 378কে 100 দ্বারা গুণন করিয়া আর এই 1200 দ্বারা আর 3 দ্বারা ভাগ করব। তাহলে 10.5%। অতএব আসল হলো 1200 টাকা, মুনাফার হারটা পাইছি 10.5%। তাহলে আমরা আসলটা পেয়ে গেছি প্রথমেই। আর এখন আমরা এখান থেকে কি সূত্র ব্যবহার করে, সরল মুনাফার সূত্র ব্যবহার করে আমরা অনেক সহজে মুনাফার হারটা বের করে ফেললাম। সরল মুনাফার সূত্রটা আই ইকুয়াল টু পি এন আর। এখান থেকে আর এর মানটা আমরা সহজে, অনেক সহজে পেয়ে গেলাম। আই এর মান, পি এর মান এবং এন এর মানটা আমাদের জানা আছে, আর অনেক সহজে আমরা মানটা বের করে ফেললাম। এখন আমরা যাব দেখো 14 নম্বর অঙ্কটা। বার্ষিক 10% মুনাফায়, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 20,000 টাকা বিনিয়োগ করলে
মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা। একটু খেয়াল করো, বার্ষিক 10% মুনাফা বলতে কি বোঝায়? বার্ষিক বলতে 1 বছর, আর এইখানে দেখো শতকরা না বলে পার্সেন্টেজ দিয়ে দিছি, এইটা শতকরা চিহ্ন। তাহলে শতকরা চিহ্ন বলতে আমরা বুঝি 100 টাকায়। বার্ষিক বলতে 1 বছর, আর শতকরা থাকলে আমরা বুঝবো 100 টাকায়। তাহলে আমরা লিখব 100 টাকায় 1 বছরে। 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা। অতএব 3000 টাকায় 1 বছরের মুনাফাটা কত, এটা আমরা বের করে ফেলবো। এবং 8% মুনাফা বলতে আমরা কি বুঝি? 8% মুনাফা বলতে আমরা বুঝি 100 টাকায় 1 বছরের মুনাফা হলো 8 টাকা। তাহলে 2000 টাকায় 1 বছরের মুনাফাটা কত, এটা আমরা বের করে ফেলবো। দেখো এখন আমরা অঙ্কে ফিরে যাই। দেখো বার্ষিক 10% মুনাফা, বার্ষিক 10% মুনাফা বলতে কি বোঝায়? বার্ষিক 10% মুনাফা বলতে দেখো 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা। 100 টাকায় 1 বছরের মুনাফা হলো 10 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা 10/100 টাকা। অতএব 3000 টাকার 1 বছরের মুনাফাটা আমরা বের করব। 3000 টাকার 1 বছরের মুনাফা 10 গুণন 3000 বাই হলো 100। তাহলে এখান থেকে বের হলো 300 টাকা। তাহলে এটা আর এটা গুণন করিয়া 3000কে 10 দ্বারা গুণন করে 100 দ্বারা ভাগ করে দিছি, তাহলে হলো 300 টাকা। আবার বার্ষিক 8% মুনাফা বলতে কি বোঝায়? বার্ষিক 8% মুনাফা বলতে আমরা বুঝি 100 টাকায় 1 বছরের মুনাফা হলো 8 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা 8 টাকা। অতএব 100 টাকা 1 টাকায় 1 বছরের মুনাফাটা কি হবে? কম হবে। কম হলে ভাগ, এই জন্য 8কে 100 দ্বারা কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। অর্থাৎ 100 টাকায় আমরা যে মুনাফা পাবো 1 বছরে, 1 টাকায় তার চেয়ে কম পাবো। এই জন্যে যখনই 100-র নিচে আমরা 1 লিখছি, তখন এই 8কে 100 দ্বারা ভাগ হয়ে গেছে। যখন আমরা 1-এর নিচে খেয়াল করো, এখানে যখন 2000 লিখবো, তখন কি 1-এর চাইতে 2000 বেশি, অবশ্যই আমরা মুনাফাটা বেশি পাবো। এই জন্য 8-এর সাথে 2000 যে গুণন হয়ে গেছে। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা 8 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা 8/100 টাকা। অর্থাৎ 2000 টাকায় 1 বছরের মুনাফা 8 গুণন 2000/100 টাকা। 8কে 2000 দ্বারা গুণন করে 100 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা পাই 160 টাকা। তাহলে খেয়াল করো, 3000 টাকায় 1 বছরের মুনাফা 300 টাকা, আর 2000 টাকায় 1 বছরের মুনাফা 160 টাকা। তাহলে এখানে খেয়াল করো, বলছে যে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত মুনাফা পাবে? তাহলে আমাদের এইখানে 10% মুনাফায়, অর্থাৎ 3000 টাকার 1 বছরের মুনাফাটা বের করছি আমরা 300 টাকা, আর 8% মুনাফায় 1 বছরের 2000 টাকার মুনাফাটা আমরা বের করছি 160 টাকা। তাহলে মোট মুনাফাটা খেয়াল করো, মোট মুনাফাটা 300 যোগ 160 অর্থাৎ 460 টাকা। মোট মুনাফা বের হয়েছে 460 টাকা। এবং আসল, মোট আসলটা দেখো, আসলটা আমাদের কত? মোট আসল একবার 3000 টাকা বিনিয়োগ করছে, একবার 2000 টাকা বিনিয়োগ করছে, তাহলে মোট আসলটা হলো আমাদের 5000 টাকা। তাহলে মোট মুনাফা হলো 460 টাকা এবং মোট আসল হলো 5000 টাকা। তাহলে এই 5000 টাকায় 1 বছরের মুনাফা পাইছি আমরা কয় টাকা? 460 টাকা। 5000 টাকায় 1 বছরের মুনাফা পাইছি 460 টাকা। তাহলে 5000 টাকায় 1 বছরের মুনাফা 460 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কি হবে? কম হবে না বেশি হবে? কম হবে। এই জন্য কি হয়ে যাবে? 460কে 5000 দ্বারা ভাগ হয়ে যাবে। 5000 টাকায় 1 বছরের যে মুনাফা পাবো, 1 টাকায় 1 বছরের মুনাফা তার চেয়ে কি হবে? কম হবে। 460কে 5000 দ্বারা ভাগ। এখন 100 টাকায় আমাদের বার্ষিক
শতকরা বার্ষিক মুনাফার হারটা আমাদের বের করতে হবে। অর্থাৎ দেখো 100 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে 1 টাকায় যে মুনাফা পাবো 100 টাকায় তার চেয়ে বেশি পাবো, এই জন্য গুণন হয়ে গেছে। এই জন্য 460 গুণন 100 বাই হলো কত 5000। তাহলে এইটা 460 এর সাথে 100 গুণন করব এবং 5000 দ্বারা ভাগ করব। যদি ভাগ করি 9.2 টাকা। উত্তরে আমাদের 100 টাকায় 1 বছরের মুনাফা বের হয়েছে। 100 টাকায় 1 বছরের মুনাফা বের হয়েছে, এই জন্য অবশ্যই উত্তরে আমাদের কি করতে হবে? পার্সেন্টেজ ব্যবহার করতে হবে, শতকরা চিহ্ন ব্যবহার করতে হবে। উত্তর 9.2%। এরপরের অঙ্কটা 15 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করো। রুডিক্স গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করতে বলছি। রুডিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা, 3 বছরের জন্য সে নিয়েছে 10,000 টাকা এবং 4 বছরের জন্য নিয়েছে 15,000 টাকা। 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে নেওয়ার পর সে মোট মুনাফা দিছে, ব্যাংকে মুনাফা দিছে সে 9,900 টাকা। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে সে তার মুনাফার হার অর্থাৎ 100 টাকায় সে কয় টাকা মুনাফা দিছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে ধরি উভয় ক্ষেত্রে মুনাফার হার আর টাকা। এখন খেয়াল করো 3 বছরের জন্য মুনাফা নির্ণয়ের সূত্র হলো I = PNR। তাহলে 3 বছরের মুনাফার ক্ষেত্রে আমরা দেখো n এর পরিবর্তে ব্যবহার করব 3, আর আসল হলো 10,000, আর সময়টা হলো 3 বছর, আর আসলটা হলো 10,000। তাহলে এই মানগুলো যখন আমরা বসাই দিছি তাহলে হলো দেখো 30,000, আর তার সাথে গুণন অবস্থায় আছে আর এর মানটা নাই, আর এর মানটাই আমরা বের করব। তাহলে 3 বছরের মুনাফা পি এর পরিবর্তে 10,000, এন এর পরিবর্তে সময়টা 3 আর এর মান দেওয়া নাই, তাহলে 30,000 আর টাকা। এখন আমরা দেখব যে 4 বছরের জন্য মুনাফা, 4 বছরের জন্য মুনাফা I = PNR। তাহলে পি এর মান আমরা বসাবো 15,000 এবং এন এর পরিবর্তে 4, আর এর মান নাই, আর এর মানটাই আমাদের বের করতে হবে, অর্থাৎ এত টাকা। দেখো 3 বছরের জন্য মুনাফা এত টাকা, 4 বছরের জন্য মুনাফাটা বের হয়েছে 60,000 টাকা, এটা বের হয়েছে 30,000 টাকা, আর 4 বছরের জন্য 60,000 টাকা। প্রশ্ন মতে 3 বছরের মুনাফা প্লাস 4 বছরের মুনাফা ইকুয়াল মোট মুনাফা। 3 বছরের মুনাফা 30,000 টাকা, 30,000 আর যোগ 4 বছরের জন্য 60,000 আর ইকুয়াল টু 9,900। তাহলে দেখো এই 30,000 আর 60,000 যোগ করে পাইছি আমরা 90,000 আর ইকুয়াল টু 9,900। তাহলে দেখো আর এর সাথে 90,000 কি অবস্থায় আছে? গুণন অবস্থায় আছে। যখন আমরা সাইড চেঞ্জ করব তখন ভাগ হয়ে যাবে। দেখো আর এর সাথে 9,900 কে আর এর সাথে 90,000 গুণন অবস্থায় ছিল। যখন আমরা সাইড চেঞ্জ করছি এই 9,900 কে এই 90,000 দ্বারা ভাগ করে দিছি। এখন এটাকে আমরা শতকরায় প্রকাশ করব।
উভয় ক্ষেত্রে মুনাফার হার, এই মুনাফার হারটাকে আমরা শতকরায় প্রকাশ করব। মুনাফার হার আমাদের নির্ণয় করতে হবে। তখন আমরা কি করছি, 100 দ্বারা গুণন করে শতকরা চিহ্ন ব্যবহার করছি। এইটা আর এইটা 9,900কে 100 দ্বারা গুণন করে আর 90,000 দ্বারা যদি ভাগ করি তাহলে আরটা আমরা পাইতেছি 11%। এইটাই হলো উত্তর। তাহলে এখান থেকে খেয়াল করো, 3 বছরের জন্য 10,000 টাকায় যে মুনাফা, এটা আমরা বের করছি। 4 বছরের জন্য 15,000 টাকায় যে মুনাফা, সেটা আমরা বের করছি। আর এর মানটা আমরা এখানে ধরে নিচ্ছি যে উভয় ক্ষেত্রে মুনাফার হারটা সমান, এই জন্য উভয় ক্ষেত্রে মুনাফার হারটা ধরে নিচ্ছি আর টাকা। অতএব 3 বছরের জন্য মুনাফা বের করছি, 4 বছরের জন্য মুনাফা বের করছি। 3 বছরের মুনাফা এবং 4 বছরের মুনাফাটা যোগ করিয়া মোট মুনাফাটা হলো 9,900 টাকা। এটা যোগ করিয়া এটা লিখছি। এখান থেকে আমরা আর এর মানটা বের করে ফেলছি। আর আরটাকে শতকরায় প্রকাশ করব, এই জন্য 100 দ্বারা গুণন করে আমরা পার্সেন্টেজ ব্যবহার করেছি। এখন দেখো 16 নম্বর অঙ্কটার দিকে আমরা সবাই খেয়াল করি। 16 নম্বর অঙ্কটা, একই হার মুনাফায় কোনো আসল, দেখো একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? 6 বছরে যদি মুনাফা এবং আসলে দ্বিগুণ হয় তাহলে কত বছরে যাইয়া 3 গুণ হবে? আমাদের সময় বের করতে বলছে, আমাদের এখানে সময় বের করতে বলছে। একই হার মুনাফায়, অর্থাৎ মুনাফার হারটা উভয় ক্ষেত্রে সমান। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে যাইয়া 3 গুণ হবে? তাহলে দেখি, ধরি বা মনে করি আসল 100 টাকা, 6 বছর পর মুনাফা এবং আসলে দ্বিগুণ, তাহলে আসলটাকে আমরা 2 দ্বারা গুণন করব। আসল 100 টাকা, 6 বছর পরে মুনাফা এবং আসলে হবে দ্বিগুণ। এই 100কে আমরা 2 দ্বারা গুণন করলে 200 টাকা। 6 বছর পর মুনাফা আসলে আমরা পাবো 200 টাকা। তাহলে মুনাফা, এইখান থেকে আমরা মুনাফাটা বের করব, কারণ আসল দেওয়া আছে 100 টাকা, মুনাফা আসল পাইছি আমরা 200 টাকা। তাহলে মুনাফাটা আমরা পাবো, মুনাফা আসল থেকে আসল বাদ, মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে মুনাফাটা পাবো 100 টাকা। খেয়াল করো, এখানে আসল আমরা ধরে নিচ্ছি 100 টাকা, 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হইয়া 200 টাকা হয়েছে। আর মুনাফা ইকুয়াল টু মুনাফা আসল থেকে আসল বিয়োগ, তাহলে মুনাফা আসল থেকে যদি আমি আসল বিয়োগ করি তাহলে আমি মুনাফা পাবো। মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে মুনাফা পাওয়া যায়। আবার মুনাফা আসলে 3 গুণ হলে, মুনাফা আসলে 3 গুণ হলে তাহলে আমরা এখানে খেয়াল করব, দেখো তাহলে আসলটাকে আমরা 3 দ্বারা গুণন করব, তাহলে আমরা পাইতেছি 300 টাকা। মুনাফা আসলে 3 গুণ, অর্থাৎ আসলটাকে 3 দ্বারা গুণন, তাহলে 300 টাকা। এক্ষেত্রে মুনাফাটা দেখো, আসল 100 টাকা, মুনাফা আসলে 300 টাকা। এক্ষেত্রে আসলটা আমরা বের করব, তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিব, তবেই আমরা মুনাফা পাবো। এইখানে আমরা যেভাবে মুনাফা বের করছি এক্ষেত্রেও আমরা একইভাবে মুনাফা বের করব। মুনাফা বের করার সূত্রে আমরা জানি যে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা পাওয়া যায়। তাহলে মুনাফা আসল 300 টাকা, তার থেকে আসল 100 টাকা বাদ দিব, তাহলে 200 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা পাইলাম মুনাফাটা 200 টাকা। আর প্রথম আমরা দেখো মুনাফাটা পাইছিলাম 100 টাকা। এই 100 টাকা মুনাফা হয়েছিল 6 বছরে, এই 200 টাকা মুনাফা হবে কত বছরে? এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা লিখব যে 100 টাকা মুনাফা হয় 6 বছরে, অতএব 1 টাকা মুনাফা হয় 6/100 বছরে, অর্থাৎ 100 টাকা যে কয় বছরে মুনাফা পাবো, 1 টাকা মুনাফা পেতে তার চেয়ে সময় কম লাগবে, আর সময় কম লাগার কারণে ভাগ হয়ে গেছে। আবার 200 টাকা যে মুনাফা পাইছি সময় বেশি লাগবে, এই জন্য 6 এর সাথে 200 কি হয়ে গেছে, গুণন হয়ে গেছে। অতএব 200 টাকা মুনাফা হয় 6 গুণন 200 ভাগ হলো 100। তাহলে এইটা আর এটা গুণন করিয়ে আমরা কি করব, 100 দ্বারা ভাগ করব, তাহলে 12 বছর। উত্তর হলো 12 বছর। প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ।